কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনী বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষ নাশায় জাহ্নবাপতয়ে পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপম ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীর ব্যাসং তত জয় মুদিরয়ে তমাদিদেব করুণানিধানং তমালবরণং স্মিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজময়ে শ্রী ভগবত স্বরূপং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 সর্বাগ্রে আমার পরম আরাধ্যতম পরমর্জন ভগবৎ জ্ঞান প্রদাতা ঐতিকি কৃপা সিন্ধু শ্রী শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ পরিব্রাজক আচার্য বজতিদণ্ডী স্বামী প্রাচ্য পাশ্চাত্যে শ্রী গৌরবাণী নির্ভীক মহাপ্রভুর শ্রী প্রেম ধর্মের নির্ভীক প্রচারক প্রভার অস্মদীয় গুরুপাদ পদ্ম অষ্টোত্তর শতশী শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ছিল গুরু মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত। অতঃপর অস্মদীয় পরম গুরুপাদ পদ্ম বিশ্ববন্দিত আচার্য ভাস্কর আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ মায়াপুর এবং বিশ্ব বিস্তৃত সমস্ত গৌড়ীয় মঠ সমূহের প্রতিষ্ঠাতা ও আচার্য প্রবর নিত্যলীলা প্রবিষ্ট পরিব্রাজক আচার্য বর্জ্য পরমহংসকুল চূড়ামণি ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণতি কুসুম জানাই। অতঃপর রূপান ও গুরুবর্গ তথা রূপান গো বৈষ্ণব বৃন্দের চরণ বন্দনা করে তাদের অহিত কৃপা কণা প্রার্থনা করি। তৎপশ্চাৎ অস্মদীয় শিক্ষা গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি প্রেমিক সাগর গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত। অতঃপর অস্মদীয় অন্যতম শিক্ষা গুরুপাদ পদ্ম পুরী বেহালা শ্রী চৈতন্য আশ্রমের বর্তমান আচার্য এবং কাকদ্বীপ গৌড়ীয় সেবাশ্রমের মঠাচার্য পরিব্রাজক আচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত। সবাই উপস্থিত শ্রদ্ধেয় বৈষ্ণববৃন্দ, আমার পূজনীয় সত্যপ্রভু এবং অন্যান্য বৈষ্ণববৃন্দের চরণ বন্দনা করে তাদের কৃপা কণা প্রার্থনা করি। সর্বশেষে ভগবত কথা শ্রবণ পিপাসু শ্রদ্ধেয় বৈষ্ণব মণ্ডলী সকলকে যথাযোগ্য প্রণাম দণ্ডবত অভিবাদন জ্ঞাপন করি এবং ভগবত কথা শ্রবণ পিপাসু স্নেহময়ী মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ সকলকে যথাযোগ্য
প্রণাম অভিবাদন জ্ঞাপন পূর্বক সকলে সব শ্রোতা ভক্ত বৃন্দের চরণে করি নমস্কার। সবে শ্রীচরণ ধুলি দেহ মস্তকে আমার। শ্রী শ্রী গুরুপাদ পদ্মের অশেষ করুণায় আমরা এখানে যে শুদ্ধ ভাগবতী সভার আয়োজন করেছেন, তিনি এই আমার মতো দিন অভাজনকে ভগবানের কথা বলার জন্য আদেশ করেছেন। আমি সম্পূর্ণ শ্রী শ্রী গুরুপাদ পদ্মের কথা, ভাগবতী কথা বলার অযোগ্য হলেও শ্রী গুরুপাদ পদ্মের কৃপা আদেশ পালন করার নিমিত্ত আমি তার কীর্তিত বাণী কীর্তন করে আমার আত্ম সংশোধন করব। আর যদি গ্রহণীয় কিছু হয় আপনারা গ্রহণ করলে আমার পরিশ্রম সার্থক। আজকের অনুষ্ঠানের প্রথম অধ্যায় আপনারা সূচনা করেছেন শ্রীমদ্ ভাগবত দিয়ে। অপূর্ব এই আপনাদের মানসিকতা। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত হচ্ছেন আমাদের এই কলিহত জীবের ভবপারের একমাত্র অবলম্বন। আমাদের শাস্ত্র বলছেন, নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণাম ইদম তথা। যেমন নদীগণের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাগণের মধ্যে ভগবান শ্রেষ্ঠ অচ্যুত, আর বৈষ্ণবগণের মধ্যে শিব শ্রেষ্ঠ, তেমনি এই শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ। শ্রীমদ্ ভাগবতের যে মাহাত্ম্য, যে নির্দেশ আমাকে এখানে করেছেন ভাগবত আলোচনার জন্য, ভাগবতের মাহাত্ম্য শ্রবণ না হলে ভাগবত শোনা হবে না। কিন্তু ভাগবতের অনন্ত মাহাত্ম্য, স্বয়ং অনন্ত দেব অনন্ত মুখে অনন্ত জীবন ধরে ভাগবতের মাহাত্ম্য তিনি সমর্পণ করতে পারবেন না। কেন? দেখুন, ব্যাসদেবকে ব্যাস ও নারায়ণের স্বয়ং, অর্থাৎ ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম কারো দ্বারা সৃষ্ট বস্তু নয়। এইখানেই আমরা আজকে জগতের দিকে তাকিয়ে দেখবেন, ধর্ম নিয়ে নানা রকম বিভ্রান্তি চলছে। অবাক লাগে। ধর্ম কখনো বিভিন্ন হয় না, ধর্ম একটাই। যেমন জলের ধর্ম তারল্য, কিন্তু যখন অত্যন্ত ঠান্ডা পড়ে যায় 0 ডিগ্রিতে, সে কি হচ্ছে, বরফ হয়ে যাচ্ছে, তখন তার তারল্য ধর্ম বিনষ্ট হয়ে যাচ্ছে, সে হচ্ছে কঠিন। আবার যখন তাপ যাচ্ছে, হিট হচ্ছে, তখন সেটা বায়বীয় অবস্থায় চলে যাচ্ছে। কিন্তু এইটা কিন্তু জলের নিত্য ধর্ম নয়। সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশন, সে এই অনিত্যভাবে নৈমিত্তিকভাবে তার পরিবর্তনটা আসছে মাত্র। কিন্তু যদি জলের ধর্ম কি জিজ্ঞাসা করি, তাহলে কি বলবেন না, তারল্যই তার ধর্ম। তাহলে সে বরফ হয়ে বা বায়বীয় অবস্থায় কিন্তু সে নিত্য বর্তমান থাকতে পারে না। না, কিছুক্ষণের জন্য থাকে, কিছুক্ষণের জন্য তার এই অবস্থা হয় বটে, কিন্তু তার নিত্য ধর্ম হচ্ছে চেতনের ধর্ম, আত্মার ধর্ম, সেটাই হচ্ছে ভাগবত ধর্ম। এই জন্য বলেছেন, পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে। যেগুলো ধর্ম বলে দেখতে পাচ্ছেন জগতে বিভিন্ন রকম, এ ধর্ম সে ধর্ম, সে ধর্ম সে ধর্ম, এগুলো ছল ধর্ম, ধর্ম নয়। ধর্ম একটাই, সেটি কি? যেমন সোনা, এখন সোনা যদি পাকিস্তান থেকে সোনা এনে বলে এটা পাকিস্তানের সোনা, আমেরিকার থেকে এনে বলে এটা আমেরিকার সোনা, এটা ভারতের সোনা, এটা লন্ডনের সোনা, হবে? সোনা সোনাই। সোনার যে ধর্ম সেটা সোনাই থাকবে, তার কোন স্থান কাল বিশেষের প্রভাব তার উপর পড়বে না। তেমনি আত্মার যে ধর্ম, চেতনের যে ধর্ম, সেই ধর্ম নিত্য, এবং সেটা প্রত্যেকটা জীব চৈতন্যের ধর্ম। যেমন ধর্মকে 2 ভাগে ভাগ করেছে, একটা নিত্য, একটা নৈমিত্তিক। কোনো কিছুকে নিমিত্ত করে যখন ধর্মটা প্রকাশিত হচ্ছে তাকে বলছে নৈমিত্তিক। যেমন অত্যন্ত 0 ডিগ্রি
যে তাপমাত্রায় যখন জল বরফ হয়ে যাচ্ছে, তাহলে নিমিত্ত করলো কি, তাপমাত্রার হেয়তা হেতু, অর্থাৎ সে জিরো জিরো ডিগ্রিতে চলে যাওয়ার জন্য তার ধর্মটা তাৎকালিকভাবে পরিবর্তন হয়ে গেল, সে কাঠিন্যতা লাভ করলো। নিশ্চয়ই বুঝতে পারলেন আমার কথা। কিন্তু এটা তার নিত্য ধর্ম নয়, এটা কি ধর্ম? নৈমিত্তিক ধর্ম, কিছুক্ষণের জন্য। আবার যখন তাকে তাপ দেওয়া হচ্ছে, সে গ্যাসীয় হয়ে গেল, কিন্তু এই অবস্থায় সে নিত্য থাকতে পারবে, এটা তার নৈমিত্তিক, অর্থাৎ তাপে অত্যন্ত হিট হওয়ার জন্য তার অবস্থাটা গ্যাসীয় হয়ে গেল। কিন্তু তার নিত্য ধর্মটি কি না, সে তরল। তেমনি চেতন বৃত্তি, আত্মার যে বৃত্তি আমাদের, সেটি কিন্তু নিত্যই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা প্রত্যেকটা লিভিং এন্টিটি, সে জাতি ধর্ম নির্বিশেষে যেগুলো ভিন্নতা দেখছেন, এগুলো সব নৈমিত্তিক ধর্ম। এই ধর্মের দ্বারা বাস্তব ধর্ম নিরূপণ হয় না। বাস্তব ধর্মটি হচ্ছে এই আত্মার ধর্ম, পরম চৈতন্য বস্তু ভগবানের আমরা নিত্য দাস। এইটি হচ্ছে দাসের সেবা, দাসের কার্য প্রভুর সেবা করা, প্রভুর সেবা করা, এইটি হচ্ছে আমাদের ধর্ম। এই ধর্মে যতক্ষণ আমরা উপনীত হতে না পাচ্ছি, ততক্ষণ আমাদের ধর্ম নিয়ে এই ক্লাস চলবে। এ বলবে আমার ধর্ম শ্রেষ্ঠ, সে বলবে আমার ধর্ম শ্রেষ্ঠ। ধর্ম তো একটাই। সেই ধর্মের এই বিকৃতি হচ্ছে তার আনুষঙ্গিক পরিবেশ তাকে প্রভাবিত করে এই ধর্মের পরিবর্তনটা আসছে, কিন্তু বাস্তবিকভাবে এটি ধর্ম নয়। এখন বলছেন এই যে ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত জগতে প্রকট করলেন। ব্যাসদেব কে? এই যে ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম কেউ সৃষ্টি করতে পারে না, ধর্ম কোনো সৃষ্ট বস্তু নয়, ধর্ম নিত্য এবং ভগবানের থেকেই তিনি প্রকাশিত হয়েছেন। ব্যাসদেব এই যে শ্রীমদ্ ভাগবত রচনা করলেন, ভাগবত ধর্ম, চেতনের ধর্ম, জৈব ধর্ম। কি বলছেন ব্যাসদেব? ব্যাস ও নারায়ণের স্বয়ং। ব্যাসদেব হচ্ছেন স্বয়ং ভগবানের সপ্তাবেশ অবতার। তিনি কি করছেন? তিনি জগতে এই শ্রীমদ্ ভাগবত জগতে প্রকাশ করেছেন। আমরা কি করছি? এই জগতে যেটা যা নয় তাকে তাই ভেবে তার দিকে ধাবিত হচ্ছে, মোহগ্রস্ত হচ্ছি। এই গতিকে রুদ্ধ করে ভগবানের দিকে গতিটা আনা আমাদের নিজ চেষ্টায় অসম্ভব। আমরা পারছি না, ভগবানের দিকে মনটা দিতে পারছি না। কেন পারছি না? কেন ভগবানের দিকে মনটা দিতে পারছি না বলুন তো? আমাদের মনটা কোন দিকে ধাবিত হচ্ছে বলুন তো? এই মায়ার দিকে, এই অনিত্য বস্তুর দিকে আমরা নিত্য ধাবিত হয়ে চলেছি। চুপচাপ বসুন আপনারা, এই সময় কোনো নড়চড়া করবেন না। যখন পাঠ আরম্ভ হবে কোনো রকম আপনারা আমাকে ডিস্টার্ব করতে পারবেন না, দয়া করে বসুন। এই যে ধাবিত হয়েছে আমরা অনিত্য বস্তুর দিকে, এই গতি রোধ করার ক্ষমতা কারো নেই না। এখন যখন দাপরের শেষে ভগবান চলে যাচ্ছে লীলা সম্বরণ করে, কৃষ্ণ চলে যাচ্ছে এই জগৎ, উদ্ধব কৃষ্ণের সখা, তিনি এসে কৃষ্ণের চরণে নতজানু হয়ে বসে বলছেন, প্রভু এ কি করছেন আপনি? দাপর শেষ, কলি আগত প্রায়। কলি মানে অধর্মের যে সম্পূর্ণ প্রকাশ যে যুগে হয়, সেই কলি আসছে, আর আপনি এই মুহূর্তে এই সন্ধিক্ষণে আপনি চলে যাচ্ছেন। দেখুন, আমি এখানে ভাগবত মাহাত্ম্য বলছি বলে বলছি, কথাগুলো বুঝবেন। কৃষ্ণ সদাম উপগত ধর্ম জ্ঞানাদিবি সহ, কৃষ্ণ যখন চলে যাচ্ছেন, ধর্ম জ্ঞান যত মানে সদ্গুণগুলো সব কৃষ্ণের পদাঙ্ক স্মরণ করে চলে যাচ্ছে। যত অশুভ গুলো সব সেখানে প্রকাশ হচ্ছে। কেন? কলি, কলি মানে অধর্ম। কি বলছেন? কলৌ নষ্ট দিশামিষ পুরাণ অর্ক অধুনিত। অর্থাৎ এই কলি যুগের নষ্ট দৃষ্টি, অর্থাৎ আমাদের দৃষ্টি নেই, চোখ নেই, আমাদের চোখ অন্ধ বলেই তো দেখতে পাচ্ছি, বলে দেখতে পাচ্ছি। আমরা সাধুগুরু বৈষ্ণবকে দেখেও দেখি না। আমাদের কান অন্ধ, কান ভগবানের কথা শুনেও শোনে না, অন্ধ। আমরা ভগবানের যেখানে কীর্তন হয় সেখানে আমরা যেও যাই না, খোড়া, আমরা পঙ্গু। কজন এসেছেন
দেখবেন এখানে নাচা গানা হতো, দেখবেন লোক দাঁড়াতে পারতেন না এখানে। এখন ধর্মের নামে কি চলছে বলুন তো? অ্যামিউজমেন্ট, এন্টারটেনমেন্ট, আনন্দ উৎসব, নাচা গানা, হই হুল্লোড়, ডিস্কো ড্যান্স, এগুলো ধর্মের কথা নয়। ধর্ম হচ্ছে চেতনের, আত্মার ধর্ম, সেটা আমার আত্মার মধ্যেই তিনি আছেন। তো এই যে ধর্ম, এই ধর্ম তো সাক্ষাৎ ভগবত পরিতম ভগবান প্রকাশ করেছেন। তো যখন ব্যাসদেব তিনি এই ধর্মের তিনি প্রবর্তক কি করে হলেন না? ধর্ম তো সাক্ষাৎ ভগবানই তো ধর্মকে প্রকাশ করে, ধর্ম তোকে প্রকাশ করতে পারবে না। ধর্ম কাকে বলে যদি প্রশ্ন করি, ধর্ম কাকে বলে, এক কথায় কি বলবেন? ধৃ ধাতু মন প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে, অর্থাৎ যার দ্বারা বস্তু ধৃত হয় অথবা যা বস্তুকে ধারণ করে থাকে, অর্থাৎ যে বস্তুটা না থাকলে আমার কোনো সত্তাই থাকে না। কি করে বোঝাবো বলুন তো? ধরুন অগ্নির ধর্ম কি? দাহিকা শক্তি। অগ্নি কি করে? দহন করে, এটাই অগ্নির ধর্ম। এখন আপনি উনুনে কাঠ জেলে অন্ন বসিয়েছেন, খানিকক্ষণ পরে দেখেন কাঠগুলো সব শেষ হয়ে যাচ্ছে। আপনি অগ্নিদেবকে বলছেন আপনি একটু বসুন, আমি বাজার থেকে কাঠ নিয়ে আসি। সে কাঠ এনে দেখে অগ্নিদেব নেই, সেখানে চলে গেছে। কেন? কাঠ তো শেষ, তার দহনের বস্তু শেষ, তার ধর্মটা দহন করা, দহনের বস্তু সেখানে নেই বলে অগ্নি সেখান থেকে নির্বাপিত হয়ে গেছে। অতএব বস্তুর ধর্মই হচ্ছে বস্তুর পরিচয়। সেই যে ভাগবত ধর্ম, আত্মার ধর্ম, চেতনের ধর্ম, মহামুনি ব্যাসদেব তিনি শ্রীমৎ ভাগবত লিখলেন কখন? তিনি যখন বেদ বেদান্ত পরিষদ আদি সব লিখলেন, তিনি লিখে শান্তি পাচ্ছেন না। কি করবেন ভাবছেন, আমি এত গ্রন্থ লিখলাম। দেখুন অনেকে বলে এখন এখন তো ভীষণ ভাবে গীতা পাঠ হচ্ছে, কিন্তু গীতা কিন্তু আসলে জানবেন এটা প্রাথমিক স্তরের কথা। বাস্তব ভাগবত ধর্ম প্রকাশিত হয়েছে কিন্তু কোথায়? শ্রীমদ ভাগবতে। কারণ গীতা যেখানে শেষ, ভাগবত সেখান থেকে আরম্ভ। গীতার শেষ শ্লোকটি কি? 18 অধ্যায় শেষ শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার শরণাগত হও, এটা হলো গীতার শেষ শ্লোক। এতক্ষণ কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি অনেক কথা ভগবান বলেছেন গীতায়, কিন্তু এটাই কিন্তু শেষ কথা নয়। শেষ বাক্যটি যেখানে তিনি শেষ করলেন, সেখান থেকেই ভাগবত ধর্ম শুরু হলো। ভগবানেতে সর্বভাবে শরণাগত হওয়া, সেই শরণাগত হতে হবে কোথায়? সেটি হচ্ছে ভাগবত ধর্ম, শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবতে কোনো হেয় বস্তু নেই, সবটাই গ্রহণীয়। এটা ভাগবত ধর্ম, আত্মার ধর্ম, চেতনের ধর্ম। সর্বধর্মান পরিত্যাজ্যং, যেখানে সর্বধর্ম পরিত্যাগ করে মাম একং শরণং ব্রজ করলেন, এখানে পরীক্ষিত মহারাজ সেইটি দেখিয়ে দিলেন। তিনি সমস্ত ধর্ম পরিত্যাগ করে দিয়ে ভাগবতের শরণাগত হয়েছিলেন। তিনি যখন অভিশপ্ত হলেন, তক্ষক দর্শনে তার সপ্তম দিবসে মৃত্যু অনিবার্য, ঋষির অভিশাপ, তিনি জল তৃষ্ণায় কাতর হয়ে মৃগয়া করতে গিয়ে তিনি শ্রমিক ঋষির আশ্রমে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি জল যাঞ্চা করেছিলেন, কিন্তু ঋষি তখন ধ্যানস্থ ছিলেন, তিনি ধ্যানেতে মগ্ন হয়ে আছেন। তার পুত্র শৃঙ্গীকে বলেছিলেন যদি কোনো অতিথি আসে তার সেবা তুমি করবে, তার আতিথ্যতা করবে। আমি এখন ধ্যানে বসছি। কিন্তু শৃঙ্গী ছিলেন বালক, বালসুলভ সে আচরণে বালকদের সাথে খেলায় মত্ত ছিলেন। এখন পরীক্ষিত মহারাজ মৃগয়া করতে করতে পথ হারিয়ে তৃষ্ণায় কাতর হয়ে তিনি শ্রমিক ঋষির আশ্রমে এসে জল যাঞ্চা করেছেন ঋষির কাছে। ঋষি তো সেখানে নেই, তিনি তো ভাব সমাধিতে মত্ত হয়ে আছেন, তিনি তার কর্ণে সে কথা যায়নি। তখন তিনি পরীক্ষিত মহারাজ, আর মস্তকে ছিল স্বর্ণ মুকুট। সেটা অনেক কথা। দেখুন স্বর্ণ মুকুটের মধ্যে কে ছিল না? কলি। কলিকে পরীক্ষিত মহারাজ 4-5টা জায়গা দিয়েছিলেন। কি কি বলুন তো? কলি যখন আশ্রয় চেয়েছিলেন পরীক্ষিত মহারাজের কাছে, কলি কি দিয়েছিলেন তাকে?
শোনা, মদ্যপান, অবৈধ স্ত্রী সঙ্গ, তারপরে জুয়া খেলা, তারপরে এরকম 4টে স্থান দিয়েছিলেন। তখন কলি বলেছিলেন যে আমাকে আরেকটি জায়গা দিন, এত ছোট জায়গায় আমি থাকতে পারবো না। তাস খেলা, পাশা খেলা, জুয়া খেলা, মদ্যপান, মাংস পান খাওয়া, তারপরে অবৈধ স্ত্রী সঙ্গ করা, এই জায়গায় কলি থাকবে বলে দিলেন। কলি বলেন আমার জায়গাটা ছোট হয়ে গেল, আরেকটু বাড়িয়ে দিন। তখন বলেছিলেন যে তোমাকে স্বর্ণের মধ্যে দিলাম, মানে অর্থের মধ্যে দিলাম। এই জন্য আমাদের কি বলে, অর্থই অনর্থের মূল। যদি অর্থটাকে কৃষ্ণ সেবায় লাগান তাহলে সেই অর্থই আপনাকে পরমার্থ দেবে, আর যদি না লাগান তা অনর্থ হবে। তা কি করলেন পরীক্ষিত মহারাজ? তার মস্তকে ছিল স্বর্ণ মুকুট, সেখানে সেই কলি এসে আশ্রয় গ্রহণ করলে, তার বুদ্ধিটাকে নাশ করে দিল। কেন? তিনি তো ধার্মিক রাজা, তার এরকম দুর্বুদ্ধি হলো। তিনি ওই ঋষি যখন ধ্যানস্থ দেখে তিনি ক্রোধে ক্রোধান্বিত হয়ে যে আমি অতিথি, আমাকে আপ্যায়ন করলো না, আমি রাজা, তিনি একটা মৃত সর্প তার গলায় জড়িয়ে দিয়ে তিনি চলে গেলেন। শৃঙ্গী যখন জানতে পারলেন শ্রমিক ঋষির পুত্র যে আমার পিতাকে এমন অপমান কে করলো, বাবা ধ্যানস্থ হয়ে আছেন, তার গলায় মৃত সর্প, যে জড়িয়েছে তার 7 দিনের মাথায় তার মৃত্যু, তক্ষক দর্শনে তার মৃত্যু অনিবার্য। তিনি কৌশিকী নদীর জলে জল নিয়ে তিনি তর্পণ করে তিনি অভিশাপ, ঋষির অভিশাপ। শ্রমিক ঋষি ধ্যান ভেঙে গেলেন। তিনি বলে কি করেছো তুমি? তিনি তো সর্বজ্ঞ ঋষি না, তিনি জানতে পেরেছেন ঘটনা সব। তুমি অতিথিত্ব আপ্যায়ন করনি, আর তাকে তুমি অভিসম্পাদ করেছো। আমি তো তোমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যে তুমি অতিথি সৎকার করবে, তাকে তুমি অভিসম্পাদ করেছো। তুমি কাকে অভিসম্পাদ করেছো জানো? সন্তান বীজম কুরু পাণ্ডবান, পাণ্ডব এবং কুরু বংশের একমাত্র বংশধর পরীক্ষিত মহারাজ, যার দ্বারা জগতে ভগবত প্রকাশিত হবে, তাকে তুমি তাকে অভিসম্পাদ করে তার মৃত্যু দণ্ড দিয়ে দিলে। যাও বলে আমি তো ঋষি, আমার বাক্য তো মিথ্যা হবে না, বলে তো অন্তত তুমি তাকে জানিয়ে এসো যে তার 7ম দিবসে তক্ষক দর্শনে মৃত্যু হবে, এটা তাকে জানিয়ে দিয়ে এসো। পরীক্ষিত মহারাজকে এসে জানিয়ে দিলেন। পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন যে আমার মাত্র 7 দিন আয়ু। তিনি চিন্তা করলেন আমি এই জগতে যেসব বস্তু নিয়ে বসে আছি এগুলো আমার সঙ্গে কেউ যাবে না। আমার রাজ্য সম্পদ, রানী, স্ত্রী, প্রজা বর্গ সব এখানেই থাকবে, আমাকে চলে যেতে হবে। কিন্তু আমার মাত্র 7 দিন আয়ু, তাহলে আমি কি করব? আপনারা একটু কথা বলবেন না, চুপচাপ বসবে। এসে যারা নতুন আসছেন চুপ করে বসে যাবেন। কি করলেন তিনি? বিভ্রান্ত হয়ে তিনি রাজ্য, ধন, ঐশ্বর্য, প্রজাবর্গ, স্ত্রী পুত্রাদি পরিবার বর্গ, এমনকি নিজের রাজ পোশাকটা পর্যন্ত তিনি ত্যাগ করে দিয়ে তিনি কোথায় চলে গেলেন? শুকরতল, সরস্বতী নদীর তীরে গিয়ে তিনি ধ্যানস্থ হয়ে বসেছেন। প্রায় মানে আমৃত্যু আহার নিদ্রা ত্যাগ করে তিনি বসে আছেন। তার একটাই প্রশ্ন ছিল, এটা মানে মন দিয়ে শুনবেন, যে এই 7 দিন মাত্র আয়ু, এই 7 দিনের আমার জীবনের পরম কর্তব্যটি কি? যেটা ভগবান গীতায় শেষ শ্লোকে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং। তিনি বললেন কত দেবর্ষি, মহর্ষি, রাজর্ষি, ব্রহ্মর্ষি তারা এসে হাজির হলেন। যে পরীক্ষিত মহারাজ প্রায় প্রশ্ন করছেন, তারা সকালে সেখানে সবাই বসে সবার কাছে প্রশ্ন করছেন। না আশা ঋষির যস্য মতরণ ভিন্নম, এক একজন ঋষি এক একজন বলছেন, এক এক রকম বলছেন। কেউ বলছেন আপনি তপ্ত ঘৃতকে প্রাণত্যাগ করুন, কেউ বলছে আপনি গলা জলে দাঁড়িয়ে প্রায়শ্চিত্ত করুন, আরে একরকম বলে যাচ্ছেন। তিনি তার মনোভূত হচ্ছে না। তিনি বলছেন যে যুগ যুগান্তর ধরে দেবর্ষি, মহর্ষি, রাজর্ষি, যোগী, মুনি, ঋষি এত ধ্যান ধারণা তপস্যা করে যে বস্তুর সন্ধান পান না, আমি মাত্র 7 দিন আয়ু নিয়ে কি করব? কি করে আমার সেই পরমার্থ আমি লাভ করব? দেখুন ভালো করে বুঝবেন সুধী ভক্তগণ, মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকের কিন্তু আমাদের মাত্র 7 দিন আয়ু। আয়ুটা আরম্ভ করুন। আজকে রবিবার তো না, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই যে কোনো একটা বারে কিন্তু আমাকে যেতে হবে, কেউ আটকাতে পারবে না।
এই 7 দিন আয়ু আমাদের। কিন্তু পরীক্ষিত মহারাজ জানতেন যে তার 7 দিন পরে তার তক্ষক দর্শনে মৃত্যু হবে। আমরা কিন্তু তাও জানি কার কখন মৃত্যু হবে। পেপার দেখবেন, মোবাইল দেখবেন, চলতে চলতে মরে যাচ্ছে, প্লেন থেকে নেমে মরে যাচ্ছে। কেন বলুন? বোঝার চেষ্টা করবেন। দেখুন, সত্য যুগে 1 লক্ষ বছর আয়ু ছিল, ত্রেতা যুগে একটা শূন্য ভেঙে চলে গেল, 10,000 বছর আয়ু হয়ে গেল। দ্বাপরে আরেকটা শূন্য কমিয়ে দিন, 1,000 বছর আয়ু। কলিযুগে আরেকটা শূন্য কমিয়ে দিন, কত বছর আয়ু হলো? 100 বছর আয়ু। কজন বাঁচি 100 বছর? কজন বাঁচি? গুটি কত? কেন বলুন তো? কেন বাঁচি না 100 বছর? শতায়ু তো আমাদের, কেন বাঁচি না? আমাদের কুকর্মের জন্য। এত কুকর্মের মধ্যে আমরা নিজেকে নিবিষ্ট করে রেখেছি যে আমার আয়ুর জাতি দিনে দিনে দিন দিন আয়ু চলে যাচ্ছে। শ্রীমদ ভাগবত বলছেন, সবীর বরাহ উষ্ট্র খরই সংস্থিত কুশক পশু ন জাত কর্ম কত বেত জাত নাম গদাগ্রজ। সবীর বরাহ উষ্ট্র, আমাদের গালাগালি করছেন শ্রীমদ ভাগবত। সবীর মানে সবীর বরাহ, সবীর মানে কুকুর, বরাহ উষ্ট্র, কুকুরের মতো আমাদের জীবন। দেখবেন, বলতে গেলে অনেক কথা, এই বৃদ্ধ বয়সে আমাদের জীবনটা কুকুরের মতো হয়ে যায়। এই ছেলের দুয়ারে একদিন, ওই ছোলের দুয়ারে 5 দিন। যেমন কুকুরগুলো ঘুরে বেড়ায় দরজা দরজায়, বরাহ কুকুরগুলো, রাস্তার কুকুরগুলো দৌড়ে ছুটে যাচ্ছে। কোথায়? তুই জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছিস, জানে না, ছুটছি, আমরাও ছুটছি। কোথায় ছুটছি কেউ জানি না। বরাহ। শুকর গুলো কি করে? কি খায়? মল খায়, কাদা খায়। যদি বারণ করেন, কি সুন্দর খাচ্ছি, কত ভালো জিনিস, আমরাও বিষয় বিষয় বিষ্ঠা খাই। পিতৃপুরুষের পরিত্যক্ত বিষয়, সেই বিষ্ঠা আমরা গ্রহণ করে করে দেখুন, ভাই বোনেতে ভাতায় ভাতায় কলহ বিবাদ করছে ওই বিষ্ঠার জন্য। কিন্তু কিছু থাকে না, সব রেখে চলে যেতে হয়। উষ্ট্র দেখবেন, উট যতই বলুন না কেন, সেই কাঁটা ঝোপ খাবে, খেয়ে রক্তাক্ত হয়ে যাবে। আর খাবো না, জানলে এই জানলে আর খেতাম না, এত রক্তাক্ত হয়ে যাচ্ছে, আবার সেই কাঁটা ঝোপই খাচ্ছে। আমরাও তাই সংসারে জর্জরিত হচ্ছি, কিন্তু সংসার ছাড়তে পারছি না। যে পাটা দিয়ে ছেলে লাথি মারছে মার বুকে, মা তার পাটা জড়িয়ে ধরে বলছে, বাবা তোর পায়ে লাগলো, চিন্তা এগুলো মা। কি বলছেন? তারপরে খরই মানে গাধা। দেখুন, গাধার পিছু বোঝা না দিলে গাধা চলতে পারবে। যত বোঝা চাপিয়ে দেবেন, গড়গড় 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 করে চলবে। কিন্তু পেছনে যেগুলো চাপিয়ে দেওয়া হয়, একটা সে ভোগ করে, কিচ্ছু শুধু বোঝাই বয়। আমরাও এই সংসারে শুধু বোঝা বইছি, শুধু বোঝা, কিন্তু কিছু পাচ্ছি না। দেখুন, বলতে গেলে অনেক কথা। যাই হোক, এই হচ্ছে শ্রীমদ ভাগবত। এই যে পরীক্ষিত মহারাজ, তিনি প্রায় অভিবেশন করে আছেন, সেখানে যখন সুখদেব গোস্বামী যথেচ্ছ হবে, তাকে কেউ নেমন্তন্ন করে আনেনি। দিগম্বর বেশ, 16 বছরের যুবক, তার গায়ে কোনো বস্ত্রের চিহ্ন নেই, কিন্তু দিব্য রূপ, তার রূপের ছটায় চারিদিকে ভাসিত। তিনি ঊর্ধ্বরেতা, তার জগৎ দর্শন তার নেই, তিনি মহাভাগবত। সেখানে যথেচ্ছ হবে আবির্ভূত হয়েছে। তাকে ব্যাসাসনে বসালেন, সমস্ত ঋষিরা সেখানে দণ্ডায়মান হয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন। সেখানে দেবর্ষি, মহর্ষি, রাজর্ষি, এমনকি মহামুনি ব্যাসদেব, তার অত্রি, তারপর চবন আদি সমস্ত, বশিষ্ঠ, পরাশর আদি সমস্ত মানে সিনিয়র সব ঋষিরা তাকে দেখে দণ্ডায়মান হলেন। 16 বছরের একটি যুবক। দেখুন, বয়সকে অপেক্ষা করে না, সাধুকে এই জগতের বিচার দিয়ে মাপতে হবে না। যিনি রিয়েলাইজ সোল, তিনি তাকে দেখে দণ্ডায়মান হয়ে তাকে আহ্বান করে ব্যাসাসনে বসিয়ে তাকে পূজা করলেন। তখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন যে, প্রভু
কত যুগ যুগান্তর ধরে যোগী ঋষি মুনিরা তপস্যা করে যার সন্ধান পায় না, আজ আমার মাত্র 7 দিন আয়ু, আমি কি করব? আপনি আমাকে বলুন। এত ঋষিরা এক একটা কথা বললেন, আমার কারো কথা মনে পড়লো না। কেউ বলছে তুমি তপ্তগীতকে প্রাণত্যাগ করো, কেউ বলছে তুমি বলা জ্বালায় দাঁড়িয়ে সাধনা করো, কেউ বলছে ঊর্ধ্বপথ হেরমুণ্ডয়ে করো। আমি বুঝতে পারছি না আমি কি করবো। এই তপ 7 দিনের দ্বারা কি আমি এর দ্বারা আমি সিদ্ধি লাভ করবো? আপনি আমাকে বলুন, এই অল্প সময়ের মধ্যে আমার কিভাবে মুক্তি হয়, কিভাবে আমি মৃত্যুকে জয় করতে পারবো? দেখুন, আমাদেরও আয়ু ঠিক নেই, মৃত্যুকে জয় করতে হবে এই অল্প আয়ুর মধ্যে। জানি না কখন মরে যাব, এই বসে আছি, একটু পরে হয়তো নাও থাকতে পারবো। কেন? নিঃশ্বাসে নাহি বিশ্বাস। এটা বললাম যে শতায়ু আমরা কেউ পাই না, কারণ আমরা দুষ্কর্মগ্রস্ত জীব, তাই আমাদের আয়ুর কোনো ঠিক নেই। তাই পরীক্ষিত মহারাজ কি বললেন যে হে পরীক্ষিত মহারাজ, তুমি শোনো, তুমি কি করবে না, তস্মাৎ সর্বত্র রাজন হরি সর্বত্র সর্বদা সতব্য কীর্তিতবস্ম স্মর্তব্য ভগবানীয়। হে রাম মহারাজ, তুমি সর্বত্র সর্বদা সর্ব অবস্থাতে হরির স্মরণ করো, হরির ভজন করো, হরির নাম করো, হরির কথা শ্রবণ করো, আর কিছু তোমাকে করতে হবে। তাই আজকে আপনারা যে ভাগবতী সভা আয়োজন করেছেন, সত্যই আপনাদের ধন্যবাদ দিতে হয়। আপনারা ধন্য, এবং আপনারা সত্যি, আপনাদের আমি প্রণাম করি যে আপনারা যে ভাগবত কথা শ্রবণ করতে আমার কাছে বসেছেন, আমি নিজেকে ধন্য কৃতার্থ মনে করি। এই ভাগবত একমাত্র আমাদের এই কলি থেকে সম্পূর্ণভাবে নির্মুক্ত করে ভগবত পদ নিয়ে যেতে পারবে, আর কারো ক্ষমতা নেই। কিন্তু বলছেন কি, এখন এই যে ভগবানের কথা কে বলবেন? দেখুন, ভগবানের কথা সবাই বলতে পারে না। এই জন্য শ্রীমদ্ ভাগবত কি বলছেন, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জসনাদ্য অপবারক বর্তমানে শ্রদ্ধা রতি ভক্তি অনিকমস্যিত। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ, অর্থাৎ সাধুগণ যে আমার কথা বলছে, সেই কথার মধ্যে শক্তি আছে, বীর্য বীর্য সংবিদ কথা। কেন? এটা কি হবে? ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা, যে তোমার যে কথা হে ভগবান, তোমার যে কথা সাধুগণ কীর্তন করছেন, সেটা হৃদয় কর্ণকে আনন্দ দান করে। হৃৎকর্ণ রসায়ন কথা, সেটা কি করবে? আমাকে এই অপবর্গ থেকে মুক্ত করবে। সাধুগণের দ্বারা যে প্রসঙ্গ, সাধুগণ যে কথা কীর্তন করবেন, তার মধ্যে কি থাকবে? বীর্য বীর্য সংবিদ কথা। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন কবে? 23 জানুয়ারি। আজকে যদি এখানে কোনো একটি পাড়ার রামা শ্যামা যদি দাঁড়িয়ে বলে দেশের জন্য মরতে হবে, দেশের জন্য বাঁচতে হবে, কেউ শুনবেন? রামা কি বলছে? নেতাজি সুভাষচন্দ্র এসে যদি কোনো মঞ্চে দাঁড়িয়ে কথা বলেন, দেখবেন রক্ত গরম হয়ে যাবে। কেন? কেন হবে? তিনি তার কথার মধ্যে আছেন, তিনি নিজেকে সেই দেশের সেবায় নিজেকে নিবেদিত করে দিয়েছেন, তাই তার কথার মধ্যে শক্তি আছে। ভগবানের কথা কে বলবেন? ব্যবসায়ী কীর্তনিয়া দিয়ে ভগবানের কথা হবে না। তাদের আচার প্রচার আছে, তাদের আচার নেই। তারা ব্যবসা করছেন, ভগবানের নাম নিয়ে ব্যবসা করছেন, সেই ব্যবসার কীর্তনে মঙ্গল হবে না। যারা সর্বতভাবে নিজেকে ভগবানের চরণে সর্বতভাবে নিবেদিত আত্মা হয়েছেন, সেই রকম রিয়েলাইজ উপলব্ধ আত্মা যারা, তারা যখন ভগবানের কথা বলবেন, সেই কথার মধ্যে শক্তি থাকবে। কেন? সেই কথার মধ্যে সে নিজে আছে, সে নিজে আচরণ করে, যে বলছে আচার্য, তিনি আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছে। তাই নেতাজি সুভাষচন্দ্রের কথার মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে, স্পিড আছে। তেমনি যারা উপলব্ধ আত্মা, সেই মহাভাগবত বৈষ্ণবের মুখে ভাগবতীয় কথা আমাদের শ্রবণ করলে তবেই আমাদের আত্মা জাগরণ হবে। এই জন্য বলছেন, যাও ভাগবত পড়ো বৈষ্ণব স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে সে বুঝিবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। আশা করি কথা বুঝতে পেরেছেন। যাই হোক, আমি অল্প সময় ভাগবতের মাহাত্ম্য বললাম, আবার অল্প একটু ভাগবতীয় কাহিনী যেহেতু বলতে বলেছেন, আপনারা বলে শেষ করে দেব। এখন কি হয়েছে, এই উত্তরা দেবী, উত্তরা দেবীকে
অভিমন্যুর স্ত্রী, তো জানে না, অভিমন্যুর স্ত্রী। এখন যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পরে কি হলো, এখন পাণ্ডব শূন্য হয়ে গেল। পাণ্ডব শূন্য না, মানে কৌরবরা সব একদম নিঃশেষ হয়ে গেছে। কিন্তু কি হলো, অশ্বত্থমা কিন্তু মরেননি। কে তিনি? দ্রোণাচার্যের। দ্রোণাচার্যকে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, একটা কৌশল করে তার, দ্রোণাচার্য অবদ্ধ ছিলেন, দ্রোণাচার্যকে মারা যেত না, তিনি ছিলেন অস্ত্রগুরু অর্জুনের, তাকে তিনি কৌশল করে, আমি এখানে বিস্তৃত বলছি না, অল্প সময়, কৌশল করে কৃষ্ণ তার মারার ব্যবস্থা করেছিলেন। তিনি করেছিলেন কি, যে অশ্বত্থমা হচ্ছেন দ্রোণাচার্যের একমাত্র পুত্র এবং তার প্রতি তার প্রচন্ড দুর্বলতা। এখন অশ্বত্থমা যদি যুদ্ধে মরে যায় তাহলে দ্রোণাচার্য আর যুদ্ধ করবেন না, কথা ছিল। কিন্তু কৃষ্ণ করলেন কি, যুধিষ্ঠিরকে বললেন যে হে যুধিষ্ঠির, তুমি একটু বলো তো অশ্বত্থমা হতো, তাহলে তুমি তো কখনো মিথ্যা কথা বলো না, তাহলে দ্রোণাচার্য বুঝতে পারবেন যে বোধহয় সত্যি মরে গেছে, সে তাহলে অস্ত্র ত্যাগ করে দেবে, তাকে তখন অনায়াসে অর্জুন তাকে মেরে ফেলতে পারবে। যুধিষ্ঠির মিথ্যা কথা বলেন না, তিনি বলে আমি মিথ্যা কথা বলতে পারবো। ও তুমি বলতে পারবে না, ঠিক আছে। অর্জুনকে বললো দেখো ওই যে হস্তিটা দেখছো, হস্তিটার নাম হচ্ছে অশ্বত্থমা, ওই হস্তিটাকে তুমি মেরে ফেলো। অর্জুন তীর মেরে হস্তিটাকে মেরে ফেলেন, বলে এইবার তুমি বলো অশ্বত্থমা হতো। তখন তিনি জোরে বলেন অশ্বত্থমা হতো ইতি গজ, এটা তিনি আস্তে করে বলে দিলেন, মিথ্যা বলবেন না। তখন যেই অশ্বত্থমা হতো বলেছেন, তখন কৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে দ্রোণাচার্য শুনলেন যে তার পুত্র মারা গেছে, তিনি অস্ত্র পরিত্যাগ, তখন তাকে অর্জুন মেরে ফেললেন। কিন্তু যুধিষ্ঠির স্বর্গে গিয়ে কি দেখেছিলেন, নরক দেখেছিলেন। কেন বলেন তো, পরম সত্য বস্তু হচ্ছেন ভগবান, ভগবান যেটা করবেন সেটাই হচ্ছে বাস্তব সত্য। তাই ভগবানের কথাকে তিনি অবজ্ঞা করেছিলেন, সেই অবজ্ঞার ফলে তাকে স্বর্গে গিয়েও নরক দেখতে হয়েছিল। এখন কি হলো, অর্জুন অশ্বত্থমাকে তো মারলেন, যুদ্ধ শেষ। এখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থমা, তিনি তো তার পিতা মারা গেছেন, তিনি অত্যন্ত প্রধান্বিত। তিনি ভাবলেন যে সবাই তো, আমার তো কৌরব শূন্য হয়ে গেল এই জগৎটা, আমি পঞ্চ পাণ্ডবকে মেরে একবার পাণ্ডব শূন্য করবো এই জগৎটাকে। তিনি 5টা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন পঞ্চ পাণ্ডবের দিকে, আর একটা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন কার দিকে, উত্তরার গর্ভে। উত্তরার গর্ভে কে ছিলেন, পরীক্ষিত মহারাজ। তিনি বিধবা, কিন্তু তার গর্ভে আছিল, কেন ইয়ে মারা গেছেন, কে, হ্যাঁ ওই অন্য মারা গেছেন। এখন কি হয়েছে, যখন তিনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন, তখন মানে তখন সেই কি করেছেন, সেই অভিমন্যুর স্ত্রী ইনি কি করলেন, এই তখন সেই মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ভগবানের দিকে ছুটে আসছে। কিভাবে আসছেন শুনুন, পাহি পাহি মহাযোগিং দেব দেব জগৎপতে নান্যং তদভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। পাহি পাহি মহাযোগী, কৃষ্ণ তখন যুদ্ধের সমস্ত কার্য সব মিটিয়ে মিটমাট করে, এদের পারলৌকিক কার্য আদি সম্পন্ন আদি করে সমস্ত কাজ শেষ, এমনকি যুধিষ্ঠিরকে রাষ্ট্রযোগ্য করে তাকে সিংহাসনে বসিয়ে টসিয়ে সমস্ত তার কাজ শেষ। তিনি এখন রথে করে দ্বারকায় চলে যাবে। তিনি করেছেন কি, রথের পরে একটা পা সবে চরণটা, একটা চরণ তুলছেন, আর একটা চরণ তার নিচে আছে। তখন উত্তরা দেখছেন, পাহি পাহি মানে রক্ষা করো রক্ষা করো, দিক বিদিক জ্ঞান শূন্য আলুলায়িত কেশ, অসংখ্য সম্মান, কাপড় চাপড়ের ঠিক নেই, সে ছুটতে ছুটতে আসছে, ভয়ে ভীত হয়ে কৃষ্ণর দিকে ছুটে আসছে, রক্ষা করো রক্ষা করো। কৃষ্ণ ভাবছেন এত ভয়ে ভীত হয়ে উত্তরা আমার দিকে ছুটে আসছে, কিসের জন্য, কিসের ভয়ে তার? ভগবান অন্তর্যামী, সবই জানেন। যখন তার কাছে এলেন, তখন বলছেন হে প্রভু আমাকে রক্ষা করো। বলে কেন, তোমাকে রক্ষা করতে হবে কেন? প্রভু তুমি কি হয়েছে তোমার? বলে এই ব্যাপার। বলে অশ্বত্থমা আমার দিকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। ব্রহ্মাস্ত্র এমন একটি অস্ত্র যেটা এত মানে তার গতি, যাকে উদ্দেশ্য করে মারবে তার মৃত্যু হবেই অনিবার্য। এখন
পঞ্চপাণ্ডবকে যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন, ভগবান তো অস্ত্র ধারবেন না যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে, কিন্তু তিনি দর্শন চক্র দিয়ে সেটা নিবৃত্ত করেছেন। কিন্তু দেখছেন যে উত্তরা ছুটে আসছে, তখন শুনলেন উত্তরার এই ব্যাপার। বলে, এই উত্তরা, তোমার এত ভয় কিসের? কিসের জন্য তুমি ছুটে এসছো জ্ঞান দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে? হ্যাঁ, তুমি তো বিধবা নারী, তোমার এত মৃত্যুর ভয় কিসের? তুমি মরলেই বা কি এসে যায়, কেন তোমার এত ভয়? বলে, প্রভু, মৃত্যুর ভয় আমার নেই, কিন্তু আমার যেখানে ভয় সেটা হচ্ছে আমার গর্ভ। আমি যে গর্ভবতী, আমার গর্ভের মধ্যে সন্তান বীজম কুরু পাণ্ডবা, কুরু এবং পাণ্ডবগণের শেষ বংশধর আমার গর্ভের মধ্যে। এখন তিনি কি করবেন? কৃষ্ণ বলছেন, তুমি আমার শরণাগত হলে পঞ্চপাণ্ডবকে শরণাগত হতে পারলেন না? বলে, দেখুন, যত্র মৃত্যু পরস্পরম, এইটা বোঝার চেষ্টা করবেন। এই যাদের শরণাগত হব আমি ভাবছি, তারা প্রত্যেকেই মৃত্যুর দ্বারা আলিঙ্গিত। দেখুন, যুধিষ্ঠির মহারাজ যখন বক খুবই ধার্মিক, যুধিষ্ঠির মহারাজকে 4টে প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল কিমাশ্চর্যম ততঃপরম। 4টে প্রশ্ন ছিল, আমি ব্যাখ্যা করছি না, সময় সংক্ষেপ। যুধিষ্ঠির মহারাজ কি উত্তর দিয়েছিলেন? অহন্যানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষস্তরে স্ত্রমিচ্ছন্ত কিমাশ্চর্যম ততঃপরম। অর্থাৎ অহরহ জীব যম মৃত্যুর পথে ঢলে পড়ছে, কিন্তু যারা বেঁচে আছে তারা ভাবছে আমি আর মরবো না, আমি বোধহয় থাকবো। এইটাই জগতে আশ্চর্য। বৃদ্ধ পিতা পুত্রকে শ্মশানে পুড়িয়ে দিয়ে সে কপাল চাপড়ে কাঁদছে, হাপুত্র হাপুত্র বলে। তিনি ভাবছেন না যে আমাকেও যেতে হবে, কদিন বাজে, কদিন বাজে, আমি তো বৃদ্ধ। মৃত্যুর চিন্তা আমরা কেউ করি না। যদি মৃত্যুর চিন্তা করতাম তাহলে আমরা সচেতন হতাম, হরি ভজন করতাম। কিন্তু আমরা হরি ভজনের দিকে আমরা সম্পূর্ণ উদাসীন। আমরা মায়ার জগতের মধ্যে এসে মায়ার প্রতি এমন ভাবে তীব্রভাবে ধাবিত হয়ে চলছি, এখানকার থেকে গতিরুদ্ধ করতে কেউ পারছে না। আমরা মায়ার মধ্যে ধাবিত হয়ে চলেছি, আমার গতিরুদ্ধ করার ক্ষমতা কারো নেই। তাই জন্য শ্রীমান মহাপ্রভু কি বললেন? জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচী। ভজিব বলিয়া তুমি সংসার, ভজিব বলিয়া তুমি ভুলিয়া রইলে তুমি অবিদ্যার ভয়। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু বলো কে আছে তোমার। এসেছি ঔষধি মায়া নাশিবার লাগি, এই হরিনাম মহামন্ত্র লহ তুমি। আজকে যে কথাটা বলছিলাম, কৃষ্ণ সদাম উৎপদ, কৃষ্ণ চলে গেলেন, কি দিয়ে গেলেন আমাদের? কি দিলে? এই গ্রন্থ ভাগবত। তিনি বললেন উদ্ধবকে যে দেখো, আমি চলে গেলেও আমি যাচ্ছি না, কারণ আমি আমার এই শরীরটা নিয়ে আমি চলে যাচ্ছি ঠিকই এই জগৎ থেকে, কিন্তু গ্রন্থ রূপে আমি জগতে থেকে যাব, গ্রন্থ ভাগবত রূপে আমি থাকবো, অর্থাৎ বাংময়ী মূর্তি রূপে আমি জগতে প্রকটিত থাকবো। আর কলিযুগ পাবন অবতার শ্রী গৌরসুন্দর, তিনি কি নিয়ে এলেন? সেই স্বয়ং কৃষ্ণ। তিনি কলিযুগে আবার স্বয়ং তিনি গৌর হয়ে এসে আমাদের কি দিলেন? সেই হরিনাম। কি হরিনাম দিলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই মহামন্ত্র আমাদের হরিনাম মহামন্ত্র। কেন? এই হরের নাম নামই বকে বলা, বলো নাস্তেব 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 গতিরন্যথা। তারপর কি বললেন চৈতন্য চৈতামৃতে? পৃথিবী পর্যন্ত আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে নাম। স্বয়ং ভগবান তিনি আজ গৌর রূপ ধারণ করে এসেছেন। রাধা রানীর সেই যে ভজন, সেই শ্রেষ্ঠ ভক্ত শিরোমণি যে রাধারানী, তার যে প্রেমভক্তি, সেই প্রেমভক্তি এই রাধারানীর ভাব কান্তি নিয়ে তিনি কৃষ্ণ হয়েও তিনি স্বয়ং গৌর হয়ে সেই নামামৃত জগৎকে প্রচার করছেন। তার বাক্য স্ফুরিত হয়ে জগতে বিকশিত হয়েছে। সর্বত্র দেখুন হরিনামের সংকীর্তন যজ্ঞ চলছে সারা পৃথিবী। কেন? কেন? ধর্ম একটাই, চেতনের ধর্ম। যেগুলো আমরা দেখছি সেগুলো আনুষঙ্গিক ধর্ম। আলটিমেটলি আমাদের সকলকেই সেই চৈতন্য বস্তু আরাধনাতে, সেই মহামন্ত্র
কীর্তন, কারণ মহামন্ত্রটা কি? দেখুন, একটা হচ্ছে শব্দ ব্রহ্ম, একটা হচ্ছে নাম ব্রহ্ম। ভগবান হচ্ছেন ব্রহ্মবস্তু, সেই ব্রহ্মবস্তু তিনি আজ শব্দ ব্রহ্ম রূপে, নাম ব্রহ্ম রূপে জগতে প্রকটিত হয়েছেন। তাই যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত ফিরেন আপনি শ্রী হরি। অতএব সেই নাম নিয়ে ভগবান যে জগতে এসেছেন, সেই নামকে আমাদের আশ্রয় করতে হবে। তাই বলছি, আই পাই মহাযোগী দেব দেব জগৎপথে, তোমাকে ছাড়া আমি কোনো অভয় স্থান দেখতে পাচ্ছি না। তুমি দেবতাগণেরও দেবতা, তুমি দেবতাগণের আশ্রয় নাও, তো তুমি দেব দেব জগৎ। দেবতারা যে, দেবতাদের যারা ভজনা করছে প্রভু, তারা কেমন জানো? কৃষ্ণ বলছে তুমি দেবতাদের আশ্রয় নাও না, আমার কাছে আসো। দেব দেব জগৎ, তুমি দেবতাগণেরও দেবতা। কেন? তুমি শরণাং পরমং বৈষ্ণব তং দেবতাং চ পরমং দৈবতম অতিপতিনাং পরমং পরস্তাদ ভুবনেশ্বর ভুবনেম পরস্তাদ ভুবনেশ্বর ইড্ডম। তুমি একমাত্র পূজ্য, তুমি দেবতাগণেরও দেবতা। কেন? দেবতাগণ এই মৃত্যু থেকে আমাকে উদ্ধার করতে পারবে, তুমি দেবতাগণেরও দেবতা। আর পতিগণেরও পতি, তুমি পরম পতি। দেবতাদের আরাধনা কারা করে বলো তো ঠাকুর? তুমি যে বলছো দেবতাদের আরাধনা করবো, কারা করে বলতে পারবে? গীতা পড়েন তখন কি বলছেন? আজকাল গীতা পড়ার একটা খুব ঝোঁক হয়েছে, পড়ুন, কিন্তু বুঝুন তার বিষয়বস্তু। ভগবান কি বলছেন? কামস্তৈস্তৈরিত জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা। দেবতা আরাধনা কারা করে? যাদের কামনার দ্বারা আত্মবুদ্ধি বিরক্ত হয়ে গেছে। এই যে সরস্বতী পুজো হলো, কি করছেন তারা? বিদ্যায়, জড় বিদ্যা লাভের জন্য সরস্বতী পুজো করছেন। কিন্তু এই বিদ্যার স্থিতি কতক্ষণ? যতক্ষণ প্রাণটা আছে। কিন্তু যিনি নিত্য বিদ্যা দান করবেন, সেই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব ছিল ওই দিন। তিনি হচ্ছেন পারমার্থিক বিদ্যা, সেই পারমিথ্যিক বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন বিষ্ণুপ্রিয়া দেবী। দেখুন, আজকে অদ্বৈত সপ্তমী, অদ্বৈত আচার্যের আজকে আবির্ভাব তিথি। তার চরণে আমি প্রণাম করি, সকলে তাকে স্মরণ করুন। এরা হচ্ছেন ভগবানের পার্শ্বদ, মহাবিষ্ণু অবতার। এই মহাপুরুষ সপার্শ্বদ জগতে এসেছিলেন এইদেরকে নিয়ে। কেন? এই কলিহত জীবকে সেই ভাগবত ধর্মে জাগরিত করার জন্য। তং দেবতাং চ পরমং দৈবতম। তাই বলছে তুমি দেবতাগণের শরণাগত হচ্ছ না কেন? বলে দেব দেব, তুমি দেবতাগণেরও দেবতা। আর কি? তুমি জগৎপতি। আমি কোথায় শরণাগতিটা কোথায় হবে আমাদের? শরণাগতিটা আমাদের বলে দেবেন আমাদের কখন শরণাগতিটা কোথায় করতে হবে আমাদের, সেইটা বুঝতে হবে আমাদের। পতিনাং পরমং পরস্তাদ, তুমি পতিগণেরও পতি। কিরকম দেখুন, তুমি পরম দেবতা এবং তুমি পরম পতি। দেখুন, মীরাবাইয়ের যখন বিয়ে হয়, এখন মীরাবাই তো জানেন গিরিধারী গোপালের সেবা করতেন। তিনি যখন রানার সেই ইয়েতে গেছেন, সেখানে শ্বশুর বাড়িতে গেছেন, নতুন পত্নীকে নিয়ে তিনি তাদের আরাধ্য, মানে রানার আরাধ্য দেবতাদের মন্দিরে আরাধ্য দেবতা কে ছিলেন? কালী মাতা। সেই কালী মাতার মন্দিরে মীরাবাইকে নিয়ে গেলেন। মীরাবাইকে বলছেন প্রণাম করো দেবীকে, প্রণাম করো, এটা আমাদের কুলদেবী, এখানে প্রণাম করতে হয়। কিন্তু মীরাবাই প্রণাম করলেন। এ কি, তুমি প্রণাম করবে না? আমাদের কুলদেবী, আরাধ্য দেবী মা কালীকে প্রণাম করতে আমাদের কুলের একটা নিয়ম আছে। বলে না, আমি করতে পারবো না, কারণ আমার মাথাটা আমি এক জায়গায় এমন ভাবে বিকিয়ে দিয়েছি যে সেখান থেকে মাথাটা তুলে আমি আর কোথাও, একে বলে সমর্পণ। আচ্ছা, আমি তোমার পতি, আমি আদেশ করছি, করো, প্রণাম করো। মীরাবাই কি বলেছিলেন? তুমি তো আমার পতি নও। নববিবাহিত পত্নী শ্বশুর বাড়িতে এসে যদি তার স্বামীকে বলে তুমি আমার পতি নও, রানা প্রধান্বিত, আমি তোমার পতি নেই, কে তোমার পতি? তখন তিনি কি বলেছিলেন? মেরে তো গিরিধর গোপাল दूसर ना कोई, मेरे तो गिरिधर गोपाल दूसर ना कोई। ওই জাগো
শির মোর মুকুট, যাক শির মোর মুকুট, মেরপতি হোসই। বলে আমার প্রতি তিনি যার শিরে ওই ময়ূর, অতএব সেই ভগবান তাই বলছে তুমি কি, তুমি দেব দেব জগৎ, তুমি জগৎপতি, তোমাকে ছাড়া আমি আর কোনো অভয় স্থান দেখতে পাচ্ছি না। সর্বত্র যেদিকে তাকাচ্ছি সবাই মৃত্যুর দ্বারা কবলিত। হে প্রভু, তুমি আমাকে রক্ষা করো। যত্র মৃত্যু পরস্পর। এখন কি বলছেন, এই যে কৃষ্ণ সর্বজ্ঞ ভগবান, তিনি কোনো কিছুই তার অজ্ঞাত নয়। এখন তিনি তো জানতে পারলেন আজকে এই যে উত্তরার যে শরণাগত, কি বলছেন, ভগবান শরণাগত সক্রিদেব প্রপন্নাত্মা যস্তবাস্মিতি যাচতে অভয়ং সর্বদা তস্মৈ দদামি তদ্ব্রতম। যে একবার কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, এই ভববন্ধন হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার যদি কেউ কৃষ্ণের শরণাগত হতে পারে, তাকে আর এই জগতের বন্ধন তাকে আটকে রাখতে পারে। তিনি শরণাগত, তিনি কি বলছেন, সক্রিদেব প্রপন্নাত্মা যস্তবাস্মিতি যাচতে সর্বদা অভয়ং তস্মৈ দদামি তদ্ব্রতম মম। আমার এটাই ব্রত যে একবার যদি কেউ আমার শরণাগত হয়, আমি শরণাগত হব। উদাহরণ দিতে পারবেন? কি উদাহরণ দেব? দেখুন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। এখন দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছে, দুঃশাসন দুর্যোধন তাকে হেনস্থা করে সবার মধ্যে নিয়ে চলে এসেছে। তারা আশাকালে হেরে গেছে, পঞ্চপাণ্ডব তাদের চুক্তি ভঙ্গ হয়ে গেছে। এখন তাকে তো আনবেই, এনে তাকে একেবারে তাকে বিবস্ত্র করার চেষ্টা। এখন দ্রৌপদী প্রথমে ভাবছেন যে এই যে না, তখন তিনি কি করেছেন, কৃষ্ণের সাথে তার এই বস্ত্রহরণ লীলা হয়ে যাওয়ার পরে একদিন কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে। এবং কৃষ্ণের ছিলেন দ্রৌপদী বন্ধু মতো, মানে গার্লফ্রেন্ড এরকম আজকাল বলে। তা বলছে, সখা সখী তুমি কেমন আছো? দ্রৌপদী বলছেন, হ্যাঁ ভালো আছি। একটু গম্ভীর ভাব, তোমার এত গাম্ভীর্য কেন, কি হয়েছে? প্রভু আমার একটা দুঃখ আছে তোমাকে নিয়ে। কেন? সেদিন আমাকে এই দুর্যোধন দুঃশাসন এই রাজসভার মধ্যে আমাকে এত হেনস্থা করলো, তুমি একবার কিন্তু এলে না। তখন কৃষ্ণ হাসছে, আমি হাসিনি, তোমার লজ্জা নিবারণ করলো কে? তুমি অনেক পরে এসেছো, প্রথমে আসো, এটা ভ্রমণ দিয়ে শুনবেন। বলে, হে দ্রৌপদী, তোমাকে আমি একটা প্রশ্ন করছি, আমি কেন অনেক পরে এসেছি তার কারণ আছে। কি কারণ? তুমি যখন হে গোবিন্দ মধুসূদন বলে আমাকে ডাকছিলে, তুমি মনে মনে ভাবছিলে এই যে পঞ্চপাণ্ডব এখানে বসে আছে, এক্ষুনি ভীম উঠে দুর্যোধন দুঃশাসনের চুলের মুষ্টি ধরে শেষ করে দেবে, ভাবনি? হ্যাঁ ভেবেছিলাম। তুমি মুখে আমাকে ডাকছো আর মনে মনে ভাবছো এরা তোমাকে রক্ষা করবে, সেখানে তো আমি আসি না। তারপরে তুমি আসছো যখন পঞ্চপাণ্ডব আমার পঞ্চস্বামী আমাকে উদ্ধার করলো না, তখন তুমি কেন এলে না? তখন তুমি দেখলে তোমার স্বামীরা যখন উদ্ধার করলো না, তোমাকে রক্ষা করলো না, তখন তুমি দেখলেন গুরুবর্গগণ, দ্রোণাচার্য, কর্ণ, ভীষ্ম, এরা নিশ্চয়ই এই কুলবধূর অপমান সহ্য করবে না। ভাবনি তুমি আমাকে ডাকছো, কিন্তু মনে মনে তুমি এটা ভেবেছো? হ্যাঁ ভাবছি। আমি তো সেখানে আসি না। যদি সেখানে কোনো রক্ষাকর্তা থাকে, সেখানে কেউ আসে? তারপরে কেউ যখন রক্ষা করলো তখন তো তুমি আসনি। তখন তুমি শেষ সম্বল, ওই যে অন্ধ পুত্র স্নেহানন্দ ধৃতরাষ্ট্র, তারপরে নির্ভর করেছিল যে ইনি নিশ্চয়ই কুলবধূর এইরকম অপমান সহ্য করবেন, একটা বীর তিনি করবেন। ভাবনি? হ্যাঁ সত্যি ভেবেছিলাম যে ধৃতরাষ্ট্র নিশ্চয়ই এটা তিনি সহ্য করবেন। তখন যখন তিনি রক্ষা করলেন না, তখন তুমি কেন এলে না? বলে তখন আমি তোমার কাছে এসে অনেকটা আসছিলাম আর ফিরে যাচ্ছিলাম, এই করতে করতে যখন তোমার একবারে কাছে এসেছি, এসে চলে গেলাম। কেন? তুমি এক হাতে কাপড়টা ধরে এক হাতে আমাকে ডাকছে।
তুমি যদি তোমার রক্ষা করতে হও সেখানে তো আমি যাই না, কিন্তু হে দ্রৌপদী, তুমি যখন হে গোবিন্দ মধুসূদন বলে তুই ত্রাহিমাং ত্রাহিমাং বলে আমাকে ডেকেছিলে, তখন আমি থাকতে পারিনি, বস্ত্র হয়ে তোমার এই দুহাত তোলার এই যে আদর্শ শ্রীমান মহাপ্রভু জগতের সামনে দেখিয়ে দিলেন। কমপ্লিটলি সারেন্ডার কোথায়? ভগবানের চরণে। যদি কমপ্লিটলি নিজেকে সারেন্ডার করতে পারি তবে নিশ্চয়ই তিনি সর্বদা অভয়ং তস্মৈ দদামি তদ্ভূতং, তাকে তিনি অবশ্যই রক্ষা করবেন। দেখুন কৃষ্ণ গোচারণে গেছে, গিয়ে দেখছেন সখারা ক্লান্ত হয়ে গোচারণ করতে করতে দূরে ওই কালীয় হ্রদের জল তুলে পান করছে। কালীয় হ্রদের মধ্যে কে ছিল? কালীয় নাগ ছিলেন, বিষোদ্গার করে জল একদম বিষবহ। সেখানে একটা পাখি উপর থেকে উড়ে গেলেও সেটা সেই পাখিটা সেই মানে বিষের তাপে সে পড়ে যায়। দেখছে সখারা সেই জল অজালা ভরে ধরে পান করেছে। কৃষ্ণ দূর থেকে দেখে সখাদের ডাকছেন, খবরদার খবরদার ওই জল তোরা পান করিস না। কৃষ্ণ কি বলছেন? সখারা কি বলছেন? হে কৃষ্ণ, আমরা তোমার সখা, তাই না? তা আমাদের তোমার প্রতি বিশ্বাস এতটুকু নয়। ওরে রক্ষা করব তুহু নিশ্চয় জানি, পান করব হাম জামুনা পানি। আমি বিষ পান করব, আমরা বিষ পান করব, সব করব, আমরা জানি তুমি আমাদের রক্ষা করতে আছো। অতএব সেইটি মনে রাখবেন, যে যেখানে থাকি যেভাবেই আছেন ভগবানের শরণাগত হতে হবে আমাদের। আমরা এই জগতের যে তীব্র মানে যে স্রোতের মধ্যে আমরা চলছি, এই গতিটাকে রুদ্ধ করে ভগবানের দিকে নিতে হবে, কিন্তু নেওয়ার ক্ষমতা আমাদের নেই। কে নেবেন? না, ক্ষণোপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবরণ তরণে। একমাত্র সাধুগণ পারবেন আমাদের গতিটাকে ফিরিয়ে ভগবানের দিকে নিতে। অতএব সেইটি আপনারা বলে দেবেন আমাকে কখন শেষ করতে হবে। আপনাদের লোক আসলে আমাকে অবশ্যই জানাবেন, আমি শেষ করে দেবো। যাই হোক, এইটি হচ্ছে কথা। আজকে দ্রৌপদীকে উত্তরাকে ভগবান রক্ষা করছেন কেন? তার ওই কমপ্লিটলি সারেন্ডার, তার যে সম্পূর্ণ রূপে তিনি ত্রাহি ত্রাহি মহাযোগী, তুমি মহাযোগী, তুমি যোগীগণেরও আরাধ্য। যোগীগণ অনেক রকমের খেলা দেখাতে পারে, অনেক কিছু ভেলকি দেখাতে পারে, কিন্তু যোগীগণ কিছু বিভূতি পায় যোগ সাধনা করলে জানবে। সেই বিভূতির বলে তারা এই সমস্ত দেখায়, অনিমা লগিমা গরিমা প্রাকাম্য কামবয় সাহিত্যের অষ্টসিদ্ধি পায়। কিন্তু যে সমস্ত যোগী এই অষ্টসিদ্ধি নিয়ে থেমে যায় তারা আর প্রসিড করতে পারে না, না পরমাত্মাতে মিলন তাদের আর হয় না। বেশিরভাগ সাধু ভারতবর্ষে দেখবেন তারা এই প্রকারের সাধু, তারা এই যোগ সাধনা করে কিছু যোগ বিভূতি পেয়ে জগৎকে প্রতারণা করছেন। এটা সাধুর লক্ষণ নয়। মহা দেব দেব, তুমি দেবতা বলো, দেবতা পরম দৈবতম। আজকে শরণাগতিটা কিভাবে হলো? আজকে উত্তরা তিনি সম্পূর্ণভাবে কৃষ্ণের প্রতি সম্পূর্ণ শরণাগত হলেন। ভগবান তার গর্ভের মধ্যে প্রবেশ করে তিনি পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন সেই ব্রহ্মাস্ত্র থেকে। কারণ তিনি কৃষ্ণ জানতেন যে পরীক্ষিত মহারাজ না থাকলে কলি রক্ষা হবে না। কারণ ভগবান কি বললেন সেটা শেষ করতে পারলাম না, পরেরবার বলতে গিয়ে আমার অন্যদিকে চলে যাচ্ছে। যখন উদ্ধব কথা বললেন বলে তখন ভগবান কি বললেন? কৃষ্ণ সদামুগত, কৃষ্ণ চলে যাবেন। হে কৃষ্ণ পরীক্ষিত উদ্ধবকে বলে, হে উদ্ধব তুমি চিন্তা করো না, আমি বাংময় রূপ ধরে শ্রীমদ ভাগবত হয়ে জগতে পুরাণ সূর্য রূপে উদিত হব। এই পুরাণ সূর্যকে শ্রীমদ ভাগবতকে যারা আশ্রয় করবেন তাদের কলি কিচ্ছু করতে পারবে না, তোমার চিন্তা নেই। আমি আমার এটা অভিন্ন বিগ্রহ, এটা গ্রন্থাগারে দেখছেন বটে, এটা সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণ অর্থাৎ বেদ বেদান্ত উপনিষদ আদি যা কিছু গ্রন্থ আছে সেই সব অধ্যয়নের দ্বারা শুদ্ধ ভক্তি লাভ হবে না। শুদ্ধ ভক্তি লাভ হবে কখন? যখন এই নারদরূপী গুরুদেবের কৃপায়, যখন এই শ্রীমদ ভাগবত ব্যাসদেব রচনা করেছিলেন, এই এই ভাগবতের কৃপাতেই একমাত্র আমরা এই পরম এই জগৎ থেকে আমরা উদ্ধার লাভ করতে পারব। এছাড়া আমাদের আর কোনো গতি নেই। দেখুন, এই জন্য বলছেন যে আমাদের এই গতিটাকে ভগবানের দিকে টার্ন করবেন কে? রিয়েলাইজ সোলজার,
শুদ্ধ আত্মা সাধুগণ। এই জন্য বলি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বশাস্ত্রে। সাধু সঙ্গ করতে হবে আমাদের। সদ্গুরু অর্থাৎ নিত্যসিদ্ধ ভগবত পার্শ্বদ যারা গুরুরূপে জগতে আসেন, সেই রকমের স্ট্রং সাধুর আশ্রয় করতে হবে। দেখুন তো মনোইন্দ্র সাধুর আশ্রয় করলে হবে না। যারা সেই পরম্পরা ক্রমে জগতে এসেছেন, কৃষ্ণ থেকে চতুর্মুখ, তারপরে ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাসদেব থেকে সুখদেব, এইভাবে সেই পরম্পরাকে আশ্রয় করে যে সমস্ত সাধুগণ, বৈষ্ণবগণ, গৌরহরি এবং গৌরহরির পার্শ্বদগণ জগতে এসেছেন, তাদের চরণ আশ্রয় করলে তবেই বহু সমুদ্র পার আমরা হতে পারবো, নচেত আমাদের কোনো পথ নেই। দেখুন, একজন গ্রামের বধূ, গ্রাম্য বধূ, তিনি পুকুরে ফ্লাই করে চাল ধোয় না, সেই চাল ধুচ্ছে। সুন্দরী একটি গ্রাম্য বধূ, কম বয়সী, চাল ধুচ্ছে। আর সেই পুকুরের পাড় দিয়ে একটা সুন্দর যুবক সন্ন্যাসী দণ্ডধারী তিনি যাচ্ছেন, ফুট ধরে তার সন্ন্যাসী তিনি চলে যাচ্ছে। এখন ওইটুকু বালক, ওইটুকু কম বয়সী যুবক, অত সুন্দর দেখতে, তিনি সন্ন্যাসী, তিনি চলে যাচ্ছেন। এই রমণীটি তাকে দেখে ভাবছে কি ব্যাপার, এইটুকু বয়সে এইরকম বৈরাগ্য। তিনি একটা কমেন্ট পাস করছেন, যেটা আমাদের ইংলিশে বলে, কি বলছেন, অকালে সকাল। অর্থাৎ কোথায় এখন বিয়ে টিয়ে করে সংসার সংসুখ ভোগ ভোগ করবে, তা না, এই দণ্ড ধরে চলে যাচ্ছে বৈরাগ্য। এই কি ব্যাপার? তিনি কি বললেন জানেন? উত্তর দিচ্ছেন সেই সন্ন্যাসী, যেতে হবে বহুদূর, এইটুকু রাস্তা নয়, অনেক রাস্তা। অনেক রাস্তা গেলে লোকে কি করে, গ্রামের লোকরা ভোরবেলা থেকে হাঁটা শুরু করে। আমাদেরও এই পথটা অনেক রাস্তা। তাই কৌমার আচরের প্রাজ্ঞ ধর্মান ভাগবত, আমি প্রহ্লাদ মহারাজ কি বলছেন, একবার বাল্য বয়স থেকে আরম্ভ করে দাও। শিশু বয়সটা কি হয়, নরম থাকে, দেখবেন নরম মাটিতে দেখবেন যে কোনো পুতুল গড়া যায়। মাটি শক্ত হয়ে গেলে আর কিছু হয় না। দেখবেন নরম একটা গাছ থেকে চট করে উপড়ানো যায়, একটা বট গাছকে উপড়ানো যাবে? তার শেকড় বাকড় কোথায় ঢুকে গেছে। বৃদ্ধ বয়সে হরিভজন হয়, কেন তার আসক্তিটা এত ভেতরে প্রবেশ করে যায়, সেখান থেকে তুলে আনা বড় দুষ্কর। তাই বাল্য বয়স থেকে, বালকদের অবস্থা থেকেই করতে হবে কি, যাতে তারা ছোট বয়স থেকে এই ভাগবতীয় ধর্ম তারা আচরণ করে জীবনটাকে গঠন করতে পারে, তাহলে তারা কখনো বিপথে যাবে না। তা বলছে যেতে হবে বহু। তখন সেই মহিলা, মানে মা, তিনি কম বয়সী পুত্র, মানে গ্রাম্য বধূটি, সে বলছে তুমি তো যাবে অনেক দূর। হ্যাঁ, বলছে নদী বড় তরঙ্গ, অর্থাৎ তুমি যে নদীতে, সমুদ্রে যে নদীতে তুমি ঝাঁপ দিয়েছ, তরঙ্গায়িত, বিষয়ের তরঙ্গ, কামের তরঙ্গ তোমাকে ডুবিয়ে দেবে, পারবে না। এই বয়সে তুমি এই সংযম নিয়েছো, তুমি পারবে না রক্ষা করতে। বলছেন এইটুকু বয়সে করতে গেছো, ভোগ টোগ করে নাও, তারপরে যেও। সেই সন্ন্যাসী, সেই যুবক সন্ন্যাসী কি দিল জানেন? বলেন মাঝি বড় শক্ত, অর্থাৎ যে নাবিক আমাকে পার করবেন তিনি বড় শক্ত নাবিক। তাই সদ্গুরুর আশ্রয় করে, যে গুরু আমাকে সমস্ত বিষয়ের বাসনা, কামনা, বাসনা থেকে আমাকে উদ্ধার করে ভগবত পাদ পদ্মে নিয়ে যেতে পারবে, এইরকম গুরু চরণ আশ্রয় করতে হবে, তবেই আমরা এই সংসার থেকে মুক্ত হতে পারবো। এই জন্য বলছে নিরীহ মাধ্যম সুলভম সুদুর্লভম ময়ানুকূলেন অবশ্য তরিতম, গুরু কর্ণধারম ময়ানুকূলেন অবশ্য তরিতম কুমান ভবাব্দি ন তরে স্বাত্মহা। এটা শুনে শেষ করে দিই। এই শরীরটা কিরকম, আদ্যম, অর্থাৎ শ্রেষ্ঠ শরীর। যতগুলো শরীর আমরা পেয়েছি 84 লক্ষ জনিতে, জলজা নবলক্ষণী 9 লক্ষ জলজ প্রাণী, স্থাবর 120, 20 লক্ষ বার স্থাবর হয়েছে, বৃক্ষ প্রস্তরাদি। তারপরে কৃময় রুদ্র সংখ্যকা 11 লক্ষ বার কৃমি কীট হয়ে জন্ম হয়েছে আমাদের। এত সস্তায় মানুষের জন্ম পাইনি আমরা। পক্ষী নাম 10 লক্ষ নাম, 10 লক্ষ বার পাখি জন্ম পেয়েছি। তারপরে পশু 300 লক্ষানি পশু জন্ম পেয়েছি 30 লক্ষ বার। তারপরে 4 লক্ষানি মানব, এই 4 লক্ষ বার এই মানব জন্ম।
তার মধ্যে প্রথম দিকে যেসব জন্ম আমাদের ছিল, আমাদের সভ্যতা যদি আলোচনা করবেন দেখবেন তখন আমরা কাঁচা মানুষ খেতাম। এখনো দেখবেন আফ্রিকার জঙ্গলে, অ্যামাজনের জঙ্গলে কি আছে, মানুষ, তারা মানুষ আমরা দেখতে, কিন্তু মানুষ এই যে মানুষের উন্নত স্তরে আমরা যতক্ষণ না উঠছি ততক্ষণ আমরা মানুষ হতে পারছি না। মান এবং হুশ দুটো যতক্ষণ থাকবে না ততক্ষণ সে মানুষ নয়। তো এইভাবে এই যে মানুষ জন্ম আমরা পেয়েছি, এই চতুর্থ লক্ষবার বলছেন, এই যে শরীরটা পেয়েছে আদম ভব সমুদ্র পারের একমাত্র তরুণী হচ্ছে এই মনুষ্য শরীর। আর কোন শরীর পেলে আপনি ভব সমুদ্র পার করতে পাবেন না। তাই বি কেয়ারফুল, শরীরটাকে কাজে লাগান, সেবাতে লাগান, ভগবানের সেবাতে লাগান। এই জগতের ভোগ করে কিছু লাভ নেই, সব ছেড়ে যেতে হবে। কাউকে সঙ্গে নিতে পারবে না, যখন আপনার ডাক আসবে কেউ ধরে রাখতে পারবে না। আপনাকে আপনার পথে যেতে হবে, যে কর্ম নিয়ে আমি এসেছি সেই কর্ম নিয়ে আমাকে চলে যেতে হবে। এমনকি শরীরটাকেও নিয়ে যেতে পারবে না, কিচ্ছু নিতে পারবে না। অতএব যে জন্য এসেছি সেইটা করি। তা কি বলছেন, প্রবম সুকল্পম, একটা সুন্দর শরীর পেয়েছি, এটা হলো দেখে বলছে নদী, নৌকা, নৌকা যেমন পার